আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যুক্ত হয়েছেন বা প্রসেসিংয়ে আছেন, এখন বুঝতে পারছেন না ক্লাস কিভাবে করবেন এবং পিডিএফ সাজেশন কিভাবে পাবেন ইত্যাদি, ইত্যাদি। তাদের জন্য এই শর্টকাট ভিডিওটা। দেখেন আপনাদের ফেসবুকে হয়তোবা আপনাদের মোবাইলে হয়তোবা ফেসবুক লাইট থাকতে পারে। ফেসবুক লাইটে ঢুকবেন না, কারণ ফেসবুক লাইটে আমাদের প্রাইভেট গ্রুপের অনেকগুলো ফিচার মিসিং থাকে। তো আপনারা কি করবেন? ফেসবুকের মেইন অ্যাপে ঢুকবেন। ফেসবুকের মেইন অ্যাপে যখন ঢুকবেন, এখান থেকে একদম সবার ১ম এ দেখেন যে সার্চ বারটা দেখা যাচ্ছে। সার্চ বারে আসলেন। সার্চ বারে এসে আপনি কি করবেন? আপনি যদি প্রাইভেট গ্রুপে অ্যাটাচড হয়ে যান, সেক্ষেত্রে ১৭ লিখে যদি সার্চ করেন, তাহলে এরকমভাবে গ্রুপের সাজেস্ট করবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রাইভেট ব্যাচ ২০২৬। যদি গ্রুপে এড না হন, তাহলে এইটা দেখাবেন না। সেক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে যে লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কে ক্লিক করলে রিকোয়েস্ট আসবে। রিকোয়েস্ট আসার পর যদি আপনি জাস্ট গ্রুপে ১৭ লিখে সার্চ করেন, তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রাইভেট ব্যাচ এই ব্যাচটা চলে আসবে ২০২৬ এ। তো এরপরে কি করবেন? ব্যাচের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখবেন যে আপনাদের ক্লাসগুলো সুন্দর করে ধারাবাহিকভাবে দেওয়া আছে। আমার এখানে আরকি মোবাইলটা ঘোরানো অবস্থায় আছে, এজন্য ক্লাসগুলো ভালো করে বোঝা যায় না। সো এভাবে আপনি চ্যাপ্টার সহ ক্লাসগুলো পেয়ে যাবেন। আর এভাবে যদি খুঁজতে না চান, তালিকা চান সম্পূর্ণ বইটা একসাথে, তাহলে জাস্ট একটু উপরে আসেন, দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন। ফিচার, হ্যাঁ? তারপরে ফাইলস, এই যে অপশনগুলা পাবেন আরকি। তো সবার ১ম এ আপনারা ফিচার অপশনে ক্লিক করবেন। ফিচার অপশনে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন এখানে যে সি মোডটা অবশ্যই দেখবেন। সি মোডে ক্লিক করলে দেখবেন এরকম একটা লিঙ্ক আছে। তো এটা আপনাদের কিন্তু মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হয়েছে। সো এইটাতে ক্লিক করলে সরাসরি দেখবেন যে ক্লাসগুলো চলে আসছে। ১ম অধ্যায় থেকে ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম সবগুলো অধ্যায় সুন্দর করে ধারাবাহিকভাবে দেওয়া আছে। ফর এক্সাম্পল আমি যদি ২য় অধ্যায়ে ক্লিক করি, তাহলে দেখবেন যে ২য় অধ্যায়ের ভিতরে সবগুলো বইয়ের সূত্রের লিঙ্ক এখানে দেওয়া আছে। আমি ক্লিক করলাম। দেখেন, সব বইয়ে যতগুলো সূত্র আছে সবগুলো আমরা ১২ টা পেইজে দিয়েছি এখানে। এগুলো আপনারা পেয়ে যাবেন। এরপরে অধ্যায়ের গাইডলাইন পেয়ে যাবেন। এরপরে নিচে ১, ২, ৩, ৪ এই যে এই ক্লাসগুলো দেওয়া আছে। ১৬ টা মেইন ক্লাস, বাকি এদিকে এক্সট্রা ক্লাস রয়েছে। সো ক্লাসগুলো, ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন। পিডিএফ গুলো পাবেন। আর ইয়াগুলোও পাবেন। কি যেন বলে? আ কি যে ওই পিকচার গুলো পেয়ে যাবেন। আর পিডিএফ কোথায় পাবেন? একটু পরে দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি ২ নাম্বার বা ৩ নাম্বার ক্লাসে যদি ক্লিক করি, তাহলে দেখবেন যে চ্যাপ্টার 2 এ ক্লাস নাম্বার 3 এখানে ওপেন হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ক্লাস। ক্লাসটা আপনি সরাসরি দেখতেও পারবেন, এখানে কেটে কেটেও দেখতে পারবেন। আর যদি চান সেক্ষেত্রে এই ক্লাসটাকে স্পিড করে দেখা যায়। তো আমার এখানে অপশনটা আসতেছে না নাকি? আ যাই হোক, ক্লাসটা আপনি এভাবে প্লে করতে পারবেন। দেখেন আমাদের ক্লাস অলরেডি প্লে হয়ে গেছে। ১১ নাম্বার ম্যাথ আমি করাচ্ছিলাম। এখানে সুন্দর করে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়া আছে। তো আপনারা মোবাইলটা সোজা পাশে রাখলে আরকি বুঝতে আরো সুবিধা হতো। তো সোজা পাশে রাখলে তো আমার ভিডিওটা বানাইতে পারি না। সেজন্য আমি এটিকে ঘুরায় দিছি। যাই হোক, তো এই হচ্ছে আমাদের ক্লাসগুলো। তো ক্লাসগুলো এভাবে পাবেন। তালিকাটা এভাবে পাবেন ফিচার অপশন থেকে। আর গ্রুপটা খুঁজে পাবেন ১৭ লিখে সার্চ করলে, এটা শুধু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের গ্রুপের বেলায়। এখন অনেকেই বলতে পারেন, "স্যার পিডিএফ কোথায় পাবো?" সো পিডিএফ তো আপনি চাইলে লিঙ্কে ক্লিক করেও পাবেন। কিন্তু লিঙ্ক থেকে ক্লিক করলে আবার ডাউনলোড করতে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এই যে ফাইলস অপশনটা আছে, ফাইলস অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করলে আপডেট যে পিডিএফ গুলো আমি দিয়ে দিব, এখানে অটোমেটিক লিস্টে চলে আসবে। ফর এক্সাম্পল লাস্ট আপডেট করা হয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাজেশন ২০২৬। এখন যদি আপনারা ২০৩০ সালে ঢোকেন, কথার কথা, সেক্ষেত্রে ৩০ সালের পিডিএফটা দিয়ে দেব। যেহেতু এখন ২৬ সাল চলতেছে আর আপনারা আমাদের ২৬ এর ব্যাচ, সো আপনারা এখানে পিডিএফ পেয়ে যাবেন। এইটার উপর যদি ক্লিক করেন, তাহলে দেখবেন এরকম একটা লেখা আসছে। এই লেখাটার উপর পুনরায় ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচে দেখেন ডাউনলোডিং ফাইল নামে একটা লেখা থাকবে। আর উপরে একটা নোটিশ থাকবে এরকম। এই চিহ্নটা যদি এরকম থাকে, তাহলে দেখেন ডাউনলোড কমপ্লিট লেখা আছে। তো ডাউনলোড কমপ্লিট লেখা আছে যেহেতু, এটার উপর ক্লিক করলে আপনার পিডিএফ বের হয়ে যাবে। কিন্তু এখানে ছোট্ট একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে আপনার মোবাইলে আগে থেকেই পিডিএফ ভিউয়ার ইনস্টল রাখতে হবে। যদি ইনস্টল না রাখেন, তাহলে ওই যে নোটিফিকেশনটার উপর ক্লিক করলে পিডিএফটা খুঁজে পাবেন না আর পরবর্তীতে। সেক্ষেত্রে পুনরায় ডাউনলোড করবেন। তো এর জন্য কি করবেন? এর জন্য আপনারা প্লে স্টোরে যাবেন। আমি একটু সার্চ করি প্লে স্টোরে। এর জন্য আপনারা প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসলে এখান থেকে সার্চ বারে লিখবেন WPS। কি লিখবেন? WPS।
এই যে WPS লিখলে WPS অফিস নামে এখানে সাজেস্ট করছে, এটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনাদের এই সফটওয়্যারটা চলে আসবে। তো আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি এটা, আমি এটা ব্যবহার করতেছি অনেক দিন থেকে। আপনারা এখানে ইনস্টলে ক্লিক করবেন। আমি হচ্ছে ইনস্টল করার পর প্রথমে একবার ওপেন করতে হবে, ওপেন না করলে কিন্তু আবার হবে না, এটা রানিং হবে না। সো ইনস্টল করার পর আপনারা প্রথমে একবার সুন্দর করে ওপেন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ওটা আমাদের ওপেন হোক, কোনো সমস্যা নেই। এখন আমাদের যে পিডিএফটা আমরা ডাউনলোড করলাম, এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাজেশন 2026 পিডিএফ ভার্সন 1, এটা ডাউনলোড যে কমপ্লিট হয়ে গেলো, এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এই যে একটু আগে সফটওয়্যারটা আমি ওপেন করলাম, ওটা WPS অফিস সুন্দর করে এখানে ওপেন হয়ে গেছে। সো এখানে এইটাই হচ্ছে আমাদের পিডিএফ। প্রথমে একটা আমি বিজ্ঞাপন দিয়ে দিয়েছি। এরপরে দেখেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 2 ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, মূলধন বাজেটিং এবং ঝুঁকি বিশ্লেষণে। এ পার্টির প্রশ্ন না, এটা মূলত বিজ্ঞাপন, সরি, চ্যাপ্টারের শিরোনাম। এরপরে যেই প্রশ্নগুলোতে টিক চিহ্ন দেওয়া রয়েছে এইগুলো আপনারা পড়বেন, যেটাতে টিক চিহ্ন দেওয়া নেই সেটা পড়ার প্রয়োজন নাই। আর সমাধানগুলো কোথায় পাবেন? ওই যে আমি আপনাদের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া দিয়ে দিয়েছিলাম, সেখানেই আপনারা পেয়ে যাবেন। ফর এক্সাম্পল এখানে ১ এ টিক চিহ্ন দেওয়া আছে, ১ পড়বেন, ২ পড়বেন, ৩টা প্র্যাকটিস নিজে, নিজে পড়লে পড়লেন, না পড়লে নাই, কোনো সমস্যা নাই। ১, ২ করলে ৩ এমনিতেই পারবেন। এরপরে ৪ নাম্বার করবেন, অর্থাৎ যে প্রশ্নগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে, ৯ নাম্বারে টিক চিহ্ন দেওয়া আছে, ৯ পড়বেন। হুম, এখানে ১১ নম্বরে টিক চিহ্ন দেওয়া আছে, ১১ পড়বেন, হ্যাঁ? তারপরে ১২ নম্বরে টিক চিহ্ন দেওয়া আছে, ১২ নম্বর প্রশ্ন পড়বেন। এভাবে যে প্রশ্নগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো আপনারা সুন্দর করে পড়ে নিবেন। তাহলেই হয়ে গেল। সো আপনারা পিডিএফ পেলেন, ক্লাস পেলেন, সবকিছু পেয়ে গেলেন। আমি এখন যেহেতু সবগুলোই একবার, একবার করে আ দেখিয়ে দিয়েছি, এখন শর্টকাটে দেখাই। আপনি গ্রুপে যুক্ত হয়েছেন, আমাদের কোনো আপনাদের কোনো লিঙ্ক-টিঙ্ক কোনো কিছু মনে নাই মনে করেন। এখন আপনি কি করবেন? জাস্ট ফেসবুকে ঢুকবেন সবার প্রথমে। এগুলো আমি কেটে দেই। হুম, এইগুলো আমি কেটে যদি দেই, ফেসবুকে ঢুকলেন, ঢুকে আপনারা সার্চ করবেন ১৭ লিখে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য ১৭ লিখে সার্চ করলে এই গ্রুপটা চলে আসবে। গ্রুপের ভিতরে ক্লিক করলেন, ক্লাস প্রয়োজন, আ আপনার সবার প্রথমে পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন। সেক্ষেত্রে ফাইল অপশনে ক্লিক করবেন, পিডিএফটার উপর ক্লিক করবেন। এখানে আরেকবার ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি একবার করেছি, তাই আর ডাউনলোড করতেছি না। ডাউনলোড করার পর ওটা আপনি প্রিন্ট করে নিলেন বা রেখে দিলেন। এরপরে ফিচার অপশনে আসলেন। ফিচার অপশনে আসলে প্রথমে এরকম একটা লিঙ্ক আসবে, সি মোরে ক্লিক করলে এখন আপনাদের অধ্যায়ের তালিকা চলে আসবে। অধ্যায়ের তালিকায় আপনি ২য় অধ্যায়ের ক্লাস করবেন। ২য় অধ্যায়ের উপর ক্লিক করলেন। প্রথম থেকে প্রথমে কি, কি সূত্র রয়েছে, কি, কি গাইডলাইন দেওয়া রয়েছে সবকিছু আপনারা দেখে নিলেন। দেখার পর ১ থেকে ক্লাসগুলো শুরু করলেন। ১৬ টা ক্লাস করলেই আপনাদের একদম বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার হয়ে যাবে। তারপর এক্সট্রা প্রস্তুতির জন্য যারা এ প্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এক্সট্রা ক্লাসগুলো এখানে আরও রয়েছে। ২৯ টা ক্লাস। তো এগুলো আপনারা করে নিতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আপনারা যারা গ্রুপে যুক্ত হয়ে টাকা দিয়েছেন, গ্রুপে যুক্ত হয়ে গেছেন বা এখন প্রসেসিং এ আছেন, তারা এভাবেই সবকিছু খুঁজে পাবেন। তারপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।